পৃথিবীর জন্ম থেকেই নদীর স্রোত তার নিজস্ব গতিতে বয়ে চলে, তবে এবার যেন সেই প্রভাবটি ভুল হবার উপক্রম হয়েছে। কারণ নিজেদের ইচ্ছেমতো নদীতে বাঁধ দিয়ে স্রোত আটকাতে দিচ্ছে মানবজাতি। শুধু তাই নয়, এই নদীর পানি দিয়ে রীতিমতো দেশে দেশে শুরু হয়েছে পানিযুদ্ধ। এবার সেই পানিযুদ্ধে নেমেছে বাংলাদেশের উজানে থাকা ভারত ও চীন। ব্রহ্মপুত্রের উজানে সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করছে চীন। চীনের এই বৃহৎ প্রকল্প ভারতের লাখ লাখ মানুষের উপর প্রভাব ফেলতে পারে। তবে কি চীন ভারতকে পানিতে মারতে চাইছে? ভাটিতে থাকা বাংলাদেশেরই বা কি হবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছে চীন। এ নিয়ে ভারত বরাবরই আপত্তি জানিয়ে আসছিল। তবে এবার ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চীন সরকার। বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধটিও চীনের। মধ্য চীনের 3 গর্জেস ড্যাম নামের এই বাঁধের উৎপাদন সক্ষমতা 8,820 কোটি কিলোওয়াট ঘন্টা। নতুন জলবিদ্যুৎ বাঁধটির উৎপাদন সক্ষমতা হবে এর 3 গুণ। এই বাঁধ থেকে প্রতি বছর 30,000 কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে চীন। বর্তমান সময়ে চীন আর ভারতের মধ্যে অধিক আলোচিত ইস্যু হলো ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ নির্মাণ। এশিয়ার পানির খনি বলা হয় তিব্বত মালভূমিকে। হিমালয়ে পানিরেখা দিয়ে প্রবাহিত ইয়ালোক সাংফং নদী ভারতের অরুণাচল দেশ ও আসাম রাজ্যের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। তাই বাঁধটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারতের জন্য এক মরণ ফাঁদ। ঠিক ভারতের বিভিন্ন বাঁধের জন্য বাংলাদেশ যতটা নাজেহাল অবস্থায় থাকে, চীনের এই প্রকল্প বাস্তবায়ন হলে ভবিষ্যতে কি হবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পরিবেশবিদদের মনে। প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক খেলার সম্মুখ যুদ্ধে হাতে নয়, তবে কি ভারতকে পানিতে মারতে চাইছে চীন? ঠিক তাই চীনের এই মেগাড্যাম নিয়ে ভারতের গণমাধ্যম বলছে, ভারতের বিরুদ্ধে পানি অস্ত্র ব্যবহারের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে চীন। এবার শুকনো মৌসুমে যেমন ভারতের সুপ্রিয় পানির প্রবাহ বন্ধ করে দিতে পারে, তেমনি বর্ষার মৌসুমে আবারও হঠাৎ ছেড়ে দিয়ে আসাম ও অরুণাচল প্রদেশের লক্ষাধিক মানুষকে ভাসিয়েও দিতে পারে। এবং একই সঙ্গে পরিবেশগত উদ্বেগও রয়েছে ভারতের। ঠিক ফারাক্কা ও তিস্তা নিয়ে ভারত যেমনটি করেছে বাংলাদেশের সাথে, বিশেষজ্ঞরা মনে করছেন চীন, ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন নিয়ে একটি সমন্বিত কৌশল প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে এই বাঁধ প্রকল্প দক্ষিণ এশিয়ার মারাত্মক সংকটের জন্ম দিতে পারে। এদিকে তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে ভিন্ন পথ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তারা মনে করছেন ব্রহ্মপুত্র নদীর উপর চীন বাঁধ দিচ্ছে, ভাটি অঞ্চলে পানি আসতে আটকে যাবে। তাই তিস্তা চুক্তি নিয়ে ভারত সমাধান না করলে চীনকে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কারণ চীনের নতুন বাঁধের কারণে তিস্তা বাধাগ্রস্ত হবে। সেই কারণে চীনকে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। চীন ও ভারতের পানিযুদ্ধের বাহিরে থেকে বাংলাদেশ লাভবান হবে। আর এসব কারণে চরম বিপদে পড়বে ভারত। তাই নিঃসন্দেহে বলা যায় এবার চীন ভারতকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।